তো যেটা বলছিলাম, এখানে আল্লাহ তাআলা সূরা মায়েদার 38 নম্বর আয়াতে বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক নারী হোক তাদের হাত কেটে দাও, জাযাআম বিমা কাসাবা, এটা তাদের প্রতিদান হিসেবে তারা প্রাপ্ত হতেই হবে, কারণ তারা কেন চুরি করে সম্পত্তি অর্জন করলো। নাকালাম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি। আল্লাহ যেই শাস্তি নির্ধারণ করলো, আপনি যদি তার থেকে বেশি করেন সেটাও হবে না। আল্লাহ যেই শাস্তি নির্ধারণ করলেন, আপনি যদি সেটা ধারে পাশেও গেলেন না, সেটাও হলো না। এই জন্য মূলত আমরা রাষ্ট্রীয়ভাবে, দেশীয়ভাবেই আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত, কারণ আমাদের দেশে কোরআন চলে না। আমরা শুধুমাত্র কোরআনকে তেলাওয়াতের জন্যই রেখে দিয়েছি। ফজরের পরে তেলাওয়াত, নামাজের মধ্যে তেলাওয়াত, রমজান মাসে তারাবির মধ্যে তেলাওয়াত, কিন্তু এই তেলাওয়াত, এই কোরআনকে আমরা আমাদের সমাজে, রাষ্ট্রে, সংসদ ভবন পর্যন্ত যতদিন পর্যন্ত পৌঁছাতে পারবো না, ততদিন পর্যন্ত রহমত বরকত থেকে আমরা রাষ্ট্রীয়ভাবেই বঞ্চিত থেকে যাব। প্রিয় সুধী, আমরা কি চাই যে কোরআন সংসদে যাক? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা 500 আয়াত, বেশি না, শুধু 500 আয়াত দিয়েছেন যেগুলো হুকুম সম্বলিত, বেশি না। সিদ্ধান্ত হোক, এবার যারা পার্লামেন্টে যাবেন সিদ্ধান্ত দিয়ে দেন, আমরা 10টা আয়াতের আইন পাস করব, বেশি লাগবে না, মাত্র 10টার ঘোষণা দেন। আরে 5টার ঘোষণা দেন, চুরির ঘোষণা একটা দেন, জেনার একটা ঘোষণা দেন। কিছুদিন আগে আমরা আসিয়া হত্যা দেখেছি, ধর্ষণ করে এমন ভাবে তাকে শেষ করেছে, অবশেষে আইসিইউতে থেকে, সেখান থেকে, দুনিয়া থেকে শেষ হয়ে গেছে। কিন্তু কই বিচার কি আজও পেলাম? এতদিন না হয় আমরা মনে করেছি যে আওয়ামী লীগ সরকার থাকার কারণে এগুলোর বিচার হয় না। কই, আমরা তো একটা স্বাধীনতার জায়গায় ছিলাম, তো বিচার তো তখনও আমরা পেলাম না। কত হত্যা, কত কিছু, কত ধর্ষণ সব পড়ে আছে ওখানে। কিন্তু আইনটা যদি এমন হয় যে যাকে অন্যায়ভাবে মারল তার লাশ ততক্ষণ পর্যন্ত দাফন করা হবে না যতক্ষণ খুনিকে ধরা হবে, বিচার করা হবে, ফাঁসি দেওয়া হবে। আগে তার কবর হবে, পরে যাকে মারা হলো তার কবর হবে, দেখতেন সব সোজা হয়ে যেত। কিন্তু মারা হলো, কান্নাকাটি করলো, কষ্ট পেল, দেশের সমস্ত মানুষ অশ্রু ঝরালো, সব মানুষ কান্নাকাটি করলো, সন্তানগুলো ইয়াতিম হয়ে গেল, বাবা মা সন্তান হারা হয়ে গেল, স্ত্রী বিধবা হয়ে গেল। এই পর্যন্ত কান্নাকাটি করে শেষ, 1-2 দিন মিডিয়ার মধ্যে ঘুরপাক খাচ্ছে, এরপরে কবরস্থ করার পর আর কেউ খবর নেয় না। এরপরের দিন এমন নতুন এক কিছু এসে দাঁড়িয়ে যায়, ওই কথা কারো চিন্তা করার সুযোগই নাই। কিন্তু যদি সিদ্ধান্তটা এমন হতো, আল্লাহ তো বলেই দিয়েছেন, কোন মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে তাহলে সেজন্য ফাঁকা আন্নামা কতালান নাসা জামিয়া, সেজন্য সব মানুষকে হত্যা করেছে, এমন হলো বিধান। কারণ এই রুহুটা দেয় শুধু আল্লাহ। একজন মানুষকে পিটিয়ে মারতে পারে এমন কোন মানুষ পৃথিবীতে আসতে পারে না, কোনো অধিকার নাই, কারো অধিকার নাই। একজন মানুষ অন্যায় করতে পারে, সেজন্য তার জন্য আইন আছে, আদালত আছে, জেল জুলুম আছে, ওখান থেকে সিদ্ধান্ত হবে। আইনগতভাবে লড়াই করে বাঁচতে পারলে পারবে, যেটা হয় সেখানে হবে। কিন্তু আপনার মন মতো না হওয়ার কারণে আপনি মেরে ফেললেন, শেষ করে দিলেন, বিদায় করে দিলেন, হত্যা করে আমি এত কষ্ট পাই, কারণ রুহটা দিয়েছি আমি, নেওয়ার মালিকও আমি, সবকিছু আমার দায়িত্বে। সেই দায়িত্ব তোমরা কেউ নিয়ে একজন মানুষকে হত্যা করলে, মেরে ফেললে, আল্লাহ বলছেন ফাঁকা আন্নামা কতালান নাসা জামিয়া, সেজন্য সমগ্র পৃথিবীর সবগুলো মানুষকে হত্যা করলে। নাউজুবিল্লাহ পড়েন, কত জঘন্য কথা আমার আল্লাহ বলেছেন। এই জন্যে কেউ যদি আত্মহত্যা করে আল্লাহ সেটাও মেনে নেয় না, সেটা চরমভাবে আল্লাহ দেখেন যে রুহ দিয়েছি আমি, যখন আমার হুকুম আসবে তখন আমি নেব, কিন্তু আত্মহত্যা করার অধিকার তোমাকে কে দিয়েছে? কিভাবে তুমি পেলে? সম্মানিত উপস্থিতি, তো যেটা বলছিলাম, এমন আইনগুলো আমাদের সমাজে বাস্তবায়িত হোক। শুধু আমরা স্বপ্ন দেখি, চিন্তা করি, কিন্তু আমরা আশা করি পরবর্তীতে এখন যারা আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে উৎসুক হয়ে আছেন, দায়িত্ব নিতে চাচ্ছেন, দায়িত্ব প্রার্থী হয়ে আছেন, আপনারা ইশতেহার ঘোষণা করুন যে বছর আমরা সংসদে গেলে কোরআনের মাত্র 5টা আয়াত বাস্তবায়ন করব। মাত্র 5টাই বলেন, 10টা লাগবে না। এভাবে করে যদি এই বছর 5টা করেন, পরবর্তী সংসদে আরো 5টা করেন, মাত্র 5টা করলে দেখবেন দেশ অর্ধেক ঠিক হয়ে যাবে। করেন না, নামাজের আইন বাস্তবায়ন করেন। আপনি ইসলামিক দেশগুলোতে গিয়ে দেখবেন যেগুলো কোরআন দিয়ে চলে, আজান হয়েছে তো সব দোকানপাট বন্ধ, সবাই মসজিদে চলে আসছে। একটা বিধান দেখবেন সব পাল্টে যাবে। আইন করা হোক, চুরি করলে একটা পরিমাণ আছে, ওই নির্ধারিত পরিমাণে চুরি যারা করবে তাদের হাত কেটে দেওয়া হবে। চালু করেন, 2টাই চালু করেন, দেখবেন চোরের হাত যখন কাটা শুরু হবে, নামাজের আইন যখন বাস্তবায়ন হবে, জেনাকারীর শাস্তি যখন বাস্তবায়ন হবে, তখন দেখবেন যে অটোমেটিকলি সমস্ত চোর ডাকাত সব
বদমাস খারাপ থেকে চিন্তা করবে আজকে থেকে কামাই করে খাবো, আজকে থেকে ইনকাম করব। আপনার স্ত্রী একজনে হয় না, আরেকটা বিয়ে করেন, অনুমতি শরীয়ত দিয়ে রেখেছে। দুইটাই হয় না, আরেকটা করবেন, ঠিক আছে করেন, শরীয়ত আপনাকে অনুমতি দিয়ে রেখেছে। কিন্তু নিজের স্ত্রী ঘরে রেখে জেনার নেশায় মত্ত হয়ে মানুষের বাড়িতে বাড়িতে চরিত্র নষ্ট করবেন, এই হুকুম ইসলাম, এই অধিকার ইসলাম আপনাকে দেয়নি।